লুক এট দ্য ভিউ ম্যান। প্লেস আছে, সো এগুলো তো হচ্ছে তারা নিয়ে যায়। এখানে সানগ্লাসেস, টি শার্ট, শার্ট, বিফ, মাশরুম। মজা ভাই। ও মাই গড, আমার এমন এই যে গোল্ডের 2 লট আমি সেল করে রাখছিলাম। এদের ইংলিশ হইলো নোয়াখালী অ্যাকসেন্ট। সো এটা হচ্ছে ছোট্ট একটা করণ দ্বীপ। এরকম আরো লাখো লাখো দ্বীপ আছে ফিলিপিনের মধ্যে। আর আমি যদি আপনার উইথড্র দেখাই যে, সো ওয়েলকাম ব্যাক টু দ্য ফিলিপিন। অ্যান্ড আমি এখন আছি হচ্ছে ফিলিপিনের একটা দ্বীপে, যেটার নাম হচ্ছে করণ। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে আমাদের হোটেল। হ্যাঁ, বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের হোটেল। অ্যান্ড এই হোটেল থেকে পুরো একদম সি ভিউটা দেখা যায়। ওই যে ওটা পুরা হচ্ছে সি। অ্যান্ড এই জায়গায় আরও অনেকগুলো ছোট বড় অনেক ধরনের দ্বীপ আছে। তো হোটেলের থেকে আপনারা ভিউটা দেখতে পারতেছেন। এই জায়গায় হচ্ছে একটা ভলিবল খেলার ছোট ফিল্ড আছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের হোটেল রুম। অ্যান্ড আমি এখন আসি হচ্ছে হোটেল রুমের ব্যালকনিতে। আমি আসি হচ্ছে ফিলিপিনে অলমোস্ট 4 দিন ধরে। অ্যান্ড 4 দিনে আজকে আমি ফার্স্ট ব্লগ আজকে শ্যুট করতেছি। সো এই জায়গায় আমি জাস্ট আপনাদের সিম্পলি আমার ডে ইন লাইফ দেখাবো। এই জায়গায় আমরা কীভাবে ট্রেডিং করি, এভাবে আমরা কীভাবে বিজনেসেস করি, দেন তার পাশাপাশি কীভাবে আমরা ট্যুর ট্রাভেল করি, এনজয় করি। সো গত তিন দিন হচ্ছে আমরা প্রপার পানির অ্যাক্টিভিটি করছিলাম। ওই জায়গায় হচ্ছে আমরা যত ওয়াটার অ্যাক্টিভিটি আছে, সমুদ্রের নিচে গিয়ে মাছ দেখা, তারপরে আইল্যান্ড হোপিং করা, এই ধরনের অনেক ধরনের অ্যাক্টিভিটি করছি। তো ওইগুলো আর ব্লগ করার সুযোগ আমরা পাই নাই। তো আর 3 দিন থেকে 4 দিন হচ্ছে ফিলিপিনের মধ্যে আসি। সো 16 তারিখ হচ্ছে আমাদের আরেকটা ফ্লাইট। তো ফিলিপিন থেকে যাব হচ্ছে ডিরেক্ট ইন্দোনেশিয়াতে। অ্যান্ড মোস্ট প্রবাবলি ইন্দোনেশিয়াতে হচ্ছে আমি 18 দিনের মতো থাকবো, 18 থেকে 20 দিনের মতো থাকবো। সো এটা একটা লং ট্যুর বলতে পারেন। সো বিকজ অফ পিছনের মান্থে আমার ট্রেডিংয়ে খুব ভালো একটা প্রফিট হয়েছে, প্লাস খুব আপস অ্যান্ড ডাউনও হয়েছে। মানে আমার ট্রেডিং লাইফে বা আমার পার্সোনাল লাইফে খুব আপস অ্যান্ড ডাউন হয়েছে। সো দ্যাটস ওয়াই আমি আর আমার সাথে হচ্ছে আরেকটা ট্রেডার, যে হচ্ছে নাইম, এরা আপনারা হয়তো অনেকেই চিনেন। সো এই দুজন হচ্ছে বাইরে ঘুরতে বের হয়ে আসছি। বিকজ মেন্টাল আপস অ্যান্ড ডাউনের থেকে বের হওয়ার সবচেয়ে বড় যে উপায়টা, সেটা হচ্ছে গিয়ে ভাই ট্যুর ট্রাভেল করা। কারণ আপনি যখন এরকম একটা ভিউ দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে, যে জায়গায় কোনো কাজের প্রেশার নাই, যে জায়গায় পুরা চিল আর চিল, সো ওই জায়গায় এরকম একটা ভিউ দেখার পর কিন্তু মেন্টাল যে আপস অ্যান্ড ডাউনটা, সেটা কিন্তু ওইরকম থাকে না। আমি হচ্ছে ট্রেডিংও করছি এই গত 2 দিন, মানে ট্রাভেলে থাকা অবস্থায়। তো সব কিছু আমি আপনার দেখাবো। তো স্টিল আমি একটা ট্রেড নিয়ে রাখছি, ওটা হোল্ড করে আসি, ওটা দেখাবো। সো আমি হচ্ছে মাত্র একটু আগে সকালবেলা উঠছি। এখন মোস্ট প্রবাবলি 1টার মতো বাজে এই দেশে দুপুরে। বাংলাদেশে হয়তো এখন মেবি 11টার মতো বাজে আর কি। তো নাইম ভাই একটু অসুস্থ, সো সে হচ্ছে রুমে। আমি হচ্ছে ব্রেকফাস্ট করতে বেরোবো। আর টুকটাক হচ্ছে এই জায়গার যে আইল্যান্ডটা, এই আইল্যান্ডের একটা ওভারভিউ ট্যুর হিসাবে আমি আপনাদের দিই। এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে অনেক খাড়া একটা সিঁড়ি। সো এটা হচ্ছে সেকেন্ড রো বলতে পারেন আর কি, আমাদের হোটেলের সেকেন্ড সাইড আর কি এক্সিট করার। সো প্রথম সাইড দিয়ে ভালো মতো এক্সিট করা যায়, মানে এই জায়গা থেকে সি পুরোপুরি দেখা যায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই জায়গা দিয়ে আসছি। সো এই জায়গায় অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে। এই জায়গায় দেখতেছেন যে আইল্যান্ড হোপিং করা অনেক ধরনের স্টোর আছে আর কি। ওই জায়গায় গিয়ে আপনি টিকিট কাটতে পারেন। অ্যান্ড তারপর হচ্ছে পুরো দিনের আইল্যান্ডের যত ধরনের প্রপার প্ল্যানিং আছে তারা হচ্ছে আপনারা দিয়ে দিবে, প্লাস যত গাইড আছে সব কিছু আছে, এগুলো তারা আপনারা দিয়ে দিবে। এই জায়গায় যে গাড়িগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। হ্যাঁ, তো এই গাড়িগুলোরে ওরা বলেছে টুকটুক। মানে আমরা অনেকে আমাদের দেশে টেম্পো বলি বা সিএনজি বলি, এই যেসব গাড়িগুলো আছে এগুলো বলা হচ্ছে টুকটুক। এটা হচ্ছে আমাদের হোটেল, করণ গেটওয়ে হোটেল। সেই হোটেলে আমরা 3 দিনের জন্য উঠছি। এই যে এগুলো হচ্ছে টুকটুক। ফিলিপিনের মধ্যে একটা মেন প্রবলেম যেটা, সেটা হচ্ছে এটা যেহেতু মুসলিম কান্ট্রি না, তো দ্যাটস ওয়াই এখানে খাবার দাবার নিয়ে একটু বেশ ঝামেলা পোহাইতে হয়। আমরা গত অলমোস্ট 5 দিন কি 6 দিন ধরে আসি, সেই জায়গায় হালাল ফুড পেতে ভাই এত কষ্ট করতে হয়। আমরা এর আগে একটা দ্বীপে ছিলাম, এটার নাম হচ্ছে এল নিডো দ্বীপের মধ্যে ছিলাম। তো এল নিডো দ্বীপের মধ্যে আমরা একটাই দোকান পাইছিলাম, সেটা হচ্ছে শর্মার দোকান, মানে বিফ শর্মা, চিকেন শর্মা পাওয়া যায়। তো ওই শর্মা খেয়ে আমরা 3 দিন কাটাইছি। এই জায়গায় শর্মা আছে, প্লাস ইন্ডিয়ান কয়েকটা খাবারের জায়গা আছে, বাট ওই জায়গার খাবারগুলো না একটু কেমন, একটু অদ্ভুত টাইপের। আমরা যে শর্মা সকালে শর্মা, রাতে শর্মা খেয়েই হচ্ছে আমরা মোটামুটি 3 দিনের মতো পার করছি। আর তারপর হচ্ছে আরেকটা দ্বীপে আসে, এটা হচ্ছে করণ। সেই দ্বীপে ইউজুয়ালি বেশি তেমন একটা কেউ আসে না, কারণ কি এটা হচ্ছে এল নিডো থেকে অনেক দূরে। ম্যাক্সিমাম যত ট্রাভেলাররা আছে সবাই হচ্ছে এল নিডোতেই যায়। এল নিডোতে গিয়ে ওইখান থেকে ঘুরে ঘিরে তারপর আবার ব্যাক করে। বাট আমরা এল নিডো থেকে করণে আসছি অলমোস্ট 1 দিনের জাহাজের পথ। সো 1 দিনের জাহাজ পাড়ি দিয়ে তারপর হচ্ছে আমরা করণে আসছি। তো করণ একটু ফাঁকা ফাঁকা আর দেখতে কাইন্ড অফ কক্সবাজার একটা ফিল দেয়।
হ্যাঁ, কারণ সামনে বিচ আর এই যে এমটি প্লেসেসগুলো আছে না, এগুলো একটু কক্সবাজার টাইপের ফিল দেয় আমার কাছে, যেটা ফিল হচ্ছে। আর যেহেতু এরা অনেক দূরে, এই জায়গায় হচ্ছে একটু কম আর কি ইয়া পাওয়া যায়। সো মাত্র একটা ছেলের সাথে দেখা হলো এই জায়গায় আর কি, ওই যে টুকটুক ড্রাইভার। সো ও আর কি আমার থেকে টাকা পাইতো 500, কারণ কালকে রাতে আমি এক জায়গায় গেছিলাম। সো আসার পর তার আর মানে আমার কাছে ক্যাশ ছিল না। এই দেশের যে কারেন্সি, এই দেশের কারেন্সিটা বলা হচ্ছে পাইসো, মানে পয়সা না পাইসো। ক্যাশ ছিল বাট চেঞ্জ ছিল না আর কি, আমার কাছে 1000 পয়সার নোট ছিল। তো দ্যাটস ওয়াই আমি ওকে দিতে পারি নাই। অ্যান্ড আজকে ওর সাথে হুট করে দেখা হয়ে গেল, অ্যান্ড দেন আমি ওরে পে করলাম। অ্যান্ড এই জায়গায় অনেক বেশি গরম, আর এই জায়গায় ওয়েদার না খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। সো এই রোদ না খুব একটু পরে দেখবো আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আমি অনেক ব্লগ করার জন্য অনেক কথা বলে ফেলছি, আর বাইরে অনেক রোদও, তো অনেক ক্ষুধাও লাগছে। তো যা বলতেছিলাম যে এই জায়গায় হালাল ফুড পাওয়া অনেক বেশি টাফ। তো এল নিটোতে শর্মা খেয়েছিলাম 3 দিন। আর আমরা যখন করণে আসছি, করণে আসার পরে এই একটা রেস্টুরেন্ট পাইছি, যে জায়গায় হচ্ছে এই জায়গায় লেখা আছে নো পর্ক আর নো লার্ড। পর্ক হচ্ছে গিয়ে শুয়োর আর কি, এক কথায় বললে। তো এই জায়গায় অনেক মানুষ শুয়োর খায়, মদ খায়। তো যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি না, দ্যাটস ওয়াই আর কি এই জায়গায় আসলে এরকম ধরনের একটু প্রবলেম পড়তে হয়। বাট স্টিল এটা অনেক সুন্দর। এই জায়গায় যাবো এখন, দেখি কি কি আছে ব্রেকফাস্ট করার মতো। সো এটা হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়ার, আর খুবই সুন্দর, অনেকটা ইন্ডিয়ান স্টাইলের। আর এটা হচ্ছে মেনু। এই জায়গায় নুডলস আছে, চিকেন, বিফ স্যুপ, কোল্ড ড্রিঙ্কস, আর এই জায়গায় সি ফুড আছে, ব্রাউন সি ফুড, গ্রিন স্কুইড। মেবি পেট ভরার মতো কিছু একটা খাইতে হবে। আর বিদেশে আসলে যদি অমুসলিম কান্ট্রিতে আসা হয়, সি ফুড অ্যান্ড বিফ হচ্ছে সবচেয়ে বেশি, মানে কি বলে ওটারে, সবচেয়ে বেশি সেফ একটা খাবার। বিকজ এই জায়গায় যদি ঠিক মতো রান্না না করা হয়, চিকেনের থেকেও একটা খারাপ স্মেল আসে, আর হচ্ছে ফিশের থেকে একটা খারাপ স্মেল আসে। বাট সি ফুড তো হালাল, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর বিফ থেকেও ওরকম একটা ব্যাড স্মেল কিন্তু কখনো আসে না। সো দ্যাটস ওয়াই বাইরে আসলে বিফ অ্যান্ড সি ফুড খাওয়া হচ্ছে সবচেয়ে বেশি সেফ। গিভ মি আ ক্রিমি বিফ উইথ মাশরুম। ওকে, ইজ দিস ইনক্লুডেড রাইস? Yes. ওকে ওকে Okay, thank you. ওকে, থ্যাংক ইউ। সো এই যে ওনারে অর্ডার দিলাম, উনি মেবি এই জায়গার ওনার। এই জায়গায় আরও 2 দিন খেতে আসছিলাম, অ্যান্ড এই জায়গার খাবার আসলে অনেক মজা। আর ইন্ডিয়ান এই জায়গায় অনেক কিছু আছে, ইন্ডিয়ান একটু ঝোল টাইপের, ভাত টাইপের। আর এই জায়গায় সব খাবার হচ্ছে ভাত ইনক্লুডেড। সো দ্যাট ইজ আ গুড থিং। থ্যাংক ইউ। Welcome. ওকে, সো এটা হচ্ছে বিফ মাশরুম অ্যান্ড রাইস। দেখে কিন্তু অনেক বাঙালি টাইপের খাবারই ফিল হচ্ছে, রাইট? তো দ্যাটস ওয়াই হচ্ছে এই জায়গার খাবারগুলো আমি খাই। এই জায়গায় আসছে, এই যে গত 3 দিন ধরে আছে, 3 দিন ধরে এগুলোই খাচ্ছে। বিফের একটা আইটেম, বিফের একটা ভুনা, একটা মাশরুম, একটা এই সেই। হ্যাঁ, দেখে কিন্তু পুরো বাঙালি, পিওর বাঙালি খাবার। জাস্ট একটা জিনিস মিস করতেছি, সেটা হচ্ছে যে ডালটা নাই। ডাল থাকলে বাস হয়ে যেত। তো এই যে আইটেমটা আমি অর্ডার দিছি, এটা আমি আগে খাই না এই জায়গার, অন্যগুলো খাইছি। সো লেট মি টেস্ট ফার্স্ট। দেখে তো ভালোই মনে হচ্ছে, বিফ মাশরুম সব কিছু একসাথে। বিসমিল্লাহ। মজা ভাই, মানে ক্রিমি একটা ভাইব আছে, জোস ভাই। এইসব দেশে এরকম খাবার পাওয়ার মতো মানে লাকি জিনিস আর নাই। বিকজ অমুসলিম দেশেরা খায় উল্টাপাল্টা জিনিস। তো বিফ মাশরুম এটা খাওয়ার পর বিল আসছে হচ্ছে 330 টাকা, 330 পাইসো আর কি। বাংলাদেশি টাকায় কনভার্ট করলে সেটা হয়ে যায় হচ্ছে 660 টাকার মতো, অলমোস্ট 2x। I have too many coins, that's why I have to give. Okay, thank you. আমার কাছে অনেকগুলো কয়েন ছিল আর কি, তো এগুলো ওনারা দিয়ে দিলাম। এই কয়েন বেশি নিয়ে কী করবো আমি, এখনও 3টা কয়েন আছে, 1 টাকা করে 3টা। এই জায়গায় একটা ব্যাড কালচার আছে, সেটা হচ্ছে মানুষজন মানে হারাম জিনিসের সাথে অনেক বেশি ইনক্লুডেড। কারণ তারা হচ্ছে, এই যে আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে গান শুনতে পারতেছেন, প্রত্যেক জায়গায় গান বাজনা, মিউজিক, মানে এগুলো থাকেই। সো এটা একটা খারাপ জিনিস মানে মুসলিমদের জন্য। আর কিছু করার নাই, এরকম দেশে আসলে এগুলো একটু স্যাক্রিফাইস করতে হবে। সো আই জাস্ট ফিনিশ মাই লাঞ্চ, অ্যান্ড একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যায়, যেটা আমি আপনার একটু আগে বললাম। আকাশের অবস্থা দেখছেন, এখনই বৃষ্টি নামবে, আর একটু আগে কি করা রোদ ছিল। তো ফিলিপিনের মধ্যে এই একটা অনেক ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে এই বৃষ্টি পরে
আবার এই এত কড়া রোদ থাকে, একটু আগে এক্সট্রিম রোদ ছিল, এখন বৃষ্টি স্টার্ট মানে হয়ে যাবে অলরেডি, এখন বৃষ্টি আসতে ভিজে যেতে হবে, কিছু করার নেই, অথবা সাইডে দাঁড়াতে হবে। এখানে দেখেন সুইমারদের জন্য অনেক ধরনের অনেক কিছু পাওয়া যায়, এখানে সানগ্লাসেস, তারপরে এই যে সুইমারের জন্য টি শার্ট, শার্ট, আরো অনেক কিছু আছে, সানগ্লাসেস। আমি এই যে ব্রেসলেট কিনতে যাচ্ছিলাম, বাট ব্রেসলেট তো পাচ্ছি না। এই জায়গায় মেবি স্পা করে, হ্যাঁ ওই ভিতরে স্পা করতেছে, এই জায়গায় অনেক স্পা সেন্টার আছে। অ্যান্ড আমি করবো, আমি হচ্ছে এই জায়গার থেকে স্পা নিব হচ্ছে লাস্ট দিন, বিকজ আর যে টুকটাক দু একটা অ্যাক্টিভিটি আছে লাস্ট দিন অথবা কালকে হতে পারে। কালকে আমি স্পা নিয়ে এই জায়গা থেকে যাবো হচ্ছে ম্যানিলাতে, দ্য মেইন সিটি অফ ফিলিপিন। অ্যান্ড ম্যানিলাতে যাওয়ার পর ওইখানে মেবি আর একদিনের মতো থাকবো, ওটা তো সিটি, ওই জায়গায় আর কি স্পেশাল তেমন কিছু একটা নাই। তো তারপর হচ্ছে কি আমরা যাব ডিরেক্ট ইন্দোনেশিয়াতে। যারা বাংলাদেশে কক্সবাজারে গেছে তারা একটু রিলেট করতে পারবে, এই পোষণটুকু ওইদিকে হচ্ছে বিচ, হ্যাঁ এই পোষণটুকু মানে পুরো একটা বাংলাদেশের যে লাবণী বীজটা আছে একদম ওইরকম, একদম মানে ভাইবটা পুরো সেম পাওয়া যায়। যদি দোকানপাট যখন আবার দেখি তখন আবার ফিল হয় যে না ওইটা না, বাট এই পোষণটা একদম লাবণী বীচের মতো, একদম সেম টু সেম আই ফিল। তো আমি হচ্ছে একটা কিনতে যাচ্ছি, ওই যে হাতের ব্রেসলেট আছে না, ব্রেসলেট কিনতে যাচ্ছি। ওই জায়গায় দেখি ওই যে আশেপাশে শুধু মানে গ্রোসারি স্টোর আর কি, ওই ধরনের শপিং করার মতো এখানে তেমন কিছুটা নেই। ফোনের কভার, অনেক কভার আচ্ছা। এই জায়গায় যারা লোকাল থাকে তারা খুব ভালো। আরেকটা জিনিস, ফিলিপিনে যারা থাকে এরা মানে খুবই জেন্টলম্যান টাইপের, এত হেল্পফুল, এত ভালো। আর আমি একটা ট্রেড নিয়ে রাখছিলাম গোল্ডের মধ্যে, আই ডোন্ট নো ওটার অবস্থা কি, একটু বড় লট সাইজে ছিল, যদিও ট্যুর ট্রাভেলে এসে কখনো মানে হিউজ অ্যামাউন্টের ট্রেড নেওয়া উচিত না, মানে আমি একটা ভালো অপরচুনিটি পাইছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ওপেন করে রাখছি। মেবি এই দোকানে না, এই দোকানে ব্রেসলেট নাই, ওপেন করে রাখছি। আমি আপনার একটু পর হোটেলে গিয়ে দেন ঠান্ডা মাথায় ট্রেডটা এক্সপ্লেন করতেছি, আর দেখি প্রফিট চলতেছে নাকি লস। এই জায়গায় রোডগুলো দেখছেন মানে এরকমভাবে ঢাল, রোডগুলো এরকম ঢাল, আর আশেপাশে অনেক রেস্টুরেন্ট এগুলো আছে, এগুলো সবই ফরেনার, আমরা ফরেনার। এই জায়গায় স্পা সেন্টার, করণের রোড আসলে অনেক সুন্দর, মানে এই জায়গার রোডগুলো অনেক সুন্দর, ছোট ছোট সুন্দর বাজার। ট্রাভেলে আসলে এই একটা লাভ যে আমরা এক্সপ্লোর করতে পারি অনেক কিছু। শুধুমাত্র এই গণ্ডির মধ্যে থাকি আমরা বাংলাদেশের চার দেয়ালের মাঝখানে, তো আমরা আর মানে এগুলো এক্সপ্লোর করার অপরচুনিটিস আর পাই না। টাকা থাকলে একটু বেরোয় যেতে হবে, টাকা থাকলে বেরোয় গিয়ে এগুলো এক্সপ্লোর করতে হবে। সো হাঁটতে হাঁটতে আমি এখন একদম সমুদ্রের বিচের পাড়ে চলে এসেছি, ওই যে সোজা ইউ ক্যান সি দ্য বিচ। অ্যান্ড হচ্ছে এটা সুন্দর একটা ছোট মেবি একটা হোলসেল মার্কেট টাইপের এটা। আর এই যে কি কামনেস, কি ভিউ ম্যান, হোয়াট আ ভিউ। এই যে এই জায়গায় মনে হয় কোনো একটা রুফটপ বার মেবি। ওয়াও, লুক এট দ্য ভিউ ম্যান, ইনসেন ভাই, কি ভিউ। ঘরে বসে থাকলে এইসব ভিউ পাওয়া যাবে না ভাই, অনেস্টলি বেরোতে হবে, অনেস্টলি ট্রুলি ভাই। আর বেরোর জন্য টাকা ইনকাম করতে হবে, সিরিয়াসলি টাকা ইনকাম করতে হবে। জাস্ট লুক এট দ্য ভিউ ম্যান, কত হিলস, ওই জায়গায় কত পাহাড়, অ্যান্ড এমটি স্পেস। ওফ, এই দাঁড়ালে তো মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। আর ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে, মাশাল্লাহ কি সুন্দর। আমি এখন বিচের পাড়ে যাই, একবারে পাড়ে গিয়ে আপনাদের দেখাই। আর ওয়েদারটা তো অনেক সুন্দর, এটা তো রোদ ছিল, এখন তো যে পুরো মেঘে ঢেকে গেছে, দ্যাটস ওয়াই এখন আরো সুন্দর লাগছে। ওই যে ওইদিকে বৃষ্টি হচ্ছে দেখেন, ওই যে ওই দিকটা বৃষ্টি হচ্ছে, হ্যাঁ আল্লাহ কত সুন্দর করে দুনিয়াটা বানাইছে। এই যে ওইদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে পুরো ক্লিয়ার, এই যে বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে। আবার ওই যে ওইদিকেও বৃষ্টি হচ্ছে, মানে একদিকে বৃষ্টি হচ্ছে আরেকদিকে রোদ, মানে আল্লাহ কি সুন্দর করে বানাইছে দুনিয়াটা, মাশাআল্লাহ কত সুন্দর। আর আমরা 90% মানুষরা যেখানে জন্মাই তার 4 কিলোমিটারের মধ্যেই মরে যায়। এটা লাইফ না ভাই, এটা লাইফ না। অনেকে বলবে যে ভাই জ্ঞান দিয়ে লাভ নাই, জ্ঞানে তো ভাই টাকা ইনকাম হয় না। পুরো হয়, এটা রিয়েলিটি। আপনার কাজ করতে হবে, সারাদিন রিল দেখলে হবে না। রিল দেখলে নিজের চোখের শুধু রিলই দেখতে পারবেন, এইসব ভিউ দেখতে পারবেন না। মাশাআল্লাহ, আল্লাহর দুনিয়া কত সুন্দর ভাই, বের হয়ে যান না একবার। আপনারা কে বলছে ফিলিপাইন আসতে হবে পাহাড় দেখার জন্য, সমুদ্র দেখার জন্য? কে বলছে? আমাদের দেশে আশেপাশে ভাই 3-4 হাজার টাকা হলে সাজেক ট্যুর দেওয়া যায়, কক্সবাজার ট্যুর দেওয়া যায়, ওগুলা দেন। এক্সকিউজেস বাদ দেন ভাই, এক্সকিউজেস দেওয়া বাদ দেন, সব কিছু করা যায়, ইচ্ছা থাকলে হয়। 2,000 টাকারও ট্যুর দেওয়া যায়, 2 লাখ টাকারও ট্যুর দেওয়া যায়। এই যে এটা হচ্ছে একদম সমুদ্রের পার, অনেকগুলো বোট দাঁড়ায় আছে। ভাই এক্সপিরিয়েন্স ইজ ইনসেন, কি ভিউ, জাস্ট লুক এট দ্য ভিউ। এই যে এই জায়গায় অনেকগুলো ধাবা আছে,
মানে খাবারের ফুড স্টল, এগুলো হচ্ছে সন্ধ্যার পরে আর কি বসে এই জায়গাতে, সারাদিন ওরকম একটা পর্যটক থাকে না। আর এই যে বোটগুলো আছে না, এই বোটগুলো দিয়ে হচ্ছে যত ওয়াটার অ্যাক্টিভিটি আছে এগুলো হচ্ছে করা হয়, কারণ এই বোটে হচ্ছে বুকিং দিতে হয় আগে। অলমোস্ট 5টা থেকে 7টার মতো প্লেস আছে, সো এগুলোতে হচ্ছে তারা নিয়ে যায়, নিয়ে গিয়ে ওই জায়গায় আপনি হচ্ছে স্কুবা ডাইভিং করেন, মানে সমুদ্রের নিচে সব কিছু দেখেন। আরও অনেক ধরনের অ্যাক্টিভিটি আর কি করা হয়, যেগুলো আমি কালকে আর পরশু করে আসছি। এল নিনোতে করে আসছিলাম একবার, আর কালকে হচ্ছে করছি একবার। ভাই কি যে ফিল, সমুদ্রের নিচে আল্লাহ এত সুন্দর কিছু রাখছে, এত প্রজাতির মাছ, এত প্রজাতির প্রাণী আছে যেগুলো হয়তো কেউ আবিষ্কারও করতে পারে না এখন। এই কারণে বলি ভাই, টাকা ইনকাম করতে হবে, এক্সপ্লোর করতে বেরোয় যেতে হবে। আমার অনেক শখ আছে, একটা আমার ড্রিম আছে লাইফে, সেটা হচ্ছে আমি ওয়ার্ল্ডের 100টা কান্ট্রি ট্যুর দিব, 100টা কান্ট্রি দেখবো, 100টা কান্ট্রির বিউটি দেখবো, কালচার দেখবো। সো দেখা যাক আল্লাহ আমার এই স্বপ্নটা পূরণ করতে সাহায্য করে। বাট অলমোস্ট 2টা থেকে 3টা কান্ট্রি অলমোস্ট হয়ে গেছে। বাট যে কি সৌন্দর্য ভাই, নিজের চোখে না দেখলে কি শান্তি, যে পানির সাউন্ড, এই এক্সপিরিয়েন্সগুলো টাকা দিয়ে কিনা যায় না ভাই, এসে তারপর এক্সপিরিয়েন্স করতে হয়। সো বিউটি তো দেখতেছি, আমার জাস্ট এখন ট্রেডটা একটু চেক করি, আমার ট্রেডে কীরকম কি প্রফিট বা লস চলতেছে। ইন্টারনেট একটু স্লো। ও মাই গড, লেট মি শো ইউ ওয়ান থিং, ওকে? অ্যান্ড দ্য থিং ইজ, আমার এখন এই যে গোল্ডের 2 লট আমি সেল করে রাখছিলাম, আমার 3000 অলমোস্ট $3,500 মতো হচ্ছে প্রফিট চলতেছে। ভাই দিন হয়ে গেছে আজকে, আমার সিরিয়াসলি দিন হয়ে গেছে। ওকে আমি আগে বুক করে নেই, প্রফিট বুক করে নেই, যদি আমার জাস্ট এইম ছিল $2,000 মতো। ওকে আমি তো টিপি লাগাই দে। ওকে ওকে জাস্ট বুক $3,622। ও মা, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। দিন হয়ে গেছে ভাই, দিন হয়ে গেছে। আমি একটু পর আপনাদের প্রফিট উইথড্র করে লাইভও দেখাবো, ঠিক আছে? যে উইথড্র করছি আমার বাইন্যান্সের মধ্যে আসছে, কারণ অনেকে বিশ্বাস করতে চায় না, ভাবে যে ডেমো অ্যাকাউন্ট কিনা বা এরকম সামথিং। ওকে নো প্রবলেম ভাই, বাট এই ভিউয়ের সাথে এই প্রফিট ইনসেন। থ্যাংক ইউ আল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এরকম একটা স্কিল আমার কাছে আছে, যে স্কিল দিয়ে আমি ইনসেন, আমার খুশি হয়ে গেছে। আমি আপনারা খুশি দেখেই বুঝতেছেন। মাই গড, আলহামদুলিল্লাহ। ডু ইউ নো ইংলিশ? না, ওরা তো ইংলিশ বুঝে না। সরি, ফিলিপিনো ভাষা এত কঠিন, ওরা ইংলিশও ভালো মতো বুঝতে হবে। ব্রাদারের কি বলে জানেন? ব্রাদের, হ্যালো ব্রাদের। আই নো দিস ইজ সো ফানি, বাট আমি বেশি দিন ফিলিপিনে থাকলে আমার অ্যাকসেন্ট, মানে আমার ইংলিশ অ্যাকসেন্ট আমারটাই খারাপ হয়ে যাবে। মানে আমি যদি আমাদের দেশের হিসাবে কথা বলি না, এদের ইংলিশ হইলো নোয়াখালী অ্যাকসেন্ট। হ্যালো ব্রাদার, হোয়াট ইজ ব্রাদার ভাই? সুন্দর মতো বললি তো ব্রাদার, হ্যালো ব্রাদের। একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, হাতে এমন সানট্যান পড়ছে, কারণ সমুদ্রের মধ্যে তো একে অনেক তাপ পড়ে, তারপর সমুদ্রের পানিতে অনেক বিদ্যুৎ চমকাইছিল ওইদিকে। আমি একটু আগে বলছিলাম যে ওইদিকে বৃষ্টি হইতেছে, দেখেন একদিকে বৃষ্টি হইতেছে, বিদ্যুৎ চমকাইতেছে মেঘে, আরেকদিকে হচ্ছে ওই সাইডটা রোদ। আল্লাহ কি সুন্দরভাবে দুনিয়াটা বানাইছে। এই করণ দ্বীপের আমি যদি আপনার ছোটো একটা ওভারভিউ দিই, ওই যে উপরে হিলটা দেখতেছেন না, ওই যে করণ লেখা আছে ওই জায়গায়, আমি আই ডোন্ট নো আপনি দেখতে পারতেছেন কিনা। এই যে পাহাড়টা, এই পাহাড়ের চারিপাশ জুড়ে হচ্ছে ঘর, গাছপালা, হোটেলস, যা যা আছে হচ্ছে এই পাহাড় ঘিরে। আর এদিকে তো হচ্ছে সমুদ্র। সো এটা হচ্ছে ছোট্ট একটা করণ দ্বীপ। এই দ্বীপের মধ্যে অনেক কালচারাল জিনিসপত্র আছে, অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। সো এটা একটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে। এরকম আরো লাখো লাখো দ্বীপ আছে ফিলিপিনের মধ্যে, বাট এটা ওই দেখেন এখানে কিন্তু অনেক বাড়িঘর আছে, অনেক, একদম ওই দ্বীপটা পুরো ঘিরে, দ্বীপের পুরো চারপাশে হচ্ছে বাড়িঘর আছে। সেটা নিয়ে অনেকটা বড় একটা দ্বীপ ক্রিয়েট হয়ে গেছে। আর এরপর এটা একটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে। অনেক ওইগুলো কিন্তু অনেক দ্বীপ আছে, হ্যাঁ, বাট ওইগুলোর চারপাশে কিন্তু এরকম মানুষের বসবাসের জন্য ওরকম মানে উপযুক্ত প্লেস না। দ্যাটস ওয়াই ওইগুলো এখনো ওরকম ট্যুরিস্ট প্লেস হয় নাই, আস্তে আস্তে হয়ে যাবে, কারণ এইসব কান্ট্রি হচ্ছে ট্যুরিস্ট কান্ট্রি। সো দ্যাটস ওয়াই এগুলা উন্নত আরও বেশি হচ্ছে। আমাদের দেশেও কিন্তু কক্সবাজার কিন্তু আছে, দ্য লংগেস্ট বিচ ইন এশিয়া, বাট আমরা কিন্তু এটা হাইলাইট করতে পারি না। আমাদের যে কক্সবাজার আছে, রাইট, এটা কিন্তু এশিয়ার মধ্যে সবচেয়ে লংগেস্ট, সবচেয়ে বড় আর সবচেয়ে সুন্দর বিচ। আমাদের কাছে কিন্তু অনেক ভ্যালুয়েবল জিনিস আছে, কিন্তু আমরা ওটা হাইলাইট করতে পারি না। কারণ কি, আমরা আমাদের দেশের মানুষই একজন আরেকজনের ক্ষতি করার জন্য উঠা পইরা তারপর লাগি। আর কোনো একটা ফরেনারে যদি আমরা পাই কক্সবাজারে, তারে কোনো কিছুর দাম যদি 20 টাকা হয়, তার কাছে আমরা বেচি কি 200 টাকা। এমন হলে
ট্যুরিস্ট কেমনে বাড়বে? 2 দিন আগে একটা জায়গায় আমি গেছিলাম খাইতে, so আমার কাছে হচ্ছে 500 পাইসো ছিল, তো বিল আসছিল হচ্ছে 530 নাকি 20 এরকম সামথিং। আমি বলছি যে আমার কাছে আর 20 টাকা এক্সট্রা নাই, বলছে নো প্রবলেম, তারা দিয়ে দিছে। অনেক কিছু তারা এই জায়গায় ফ্রিতে দিয়ে দেয়, হ্যাঁ, অনেক কিছু দাম কমায় রাখে। তো এইগুলার কারণে কিন্তু এই জায়গাগুলো আরও ট্যুরিস্ট ফ্রেন্ডলি হয়। আর আমাদের দেশে কি হয়, যে কোনো কিছু মানে যার থেকে শুধু নিতে পারে, দ্যাটস ওয়াই আমাদের দেশে অনেক কিছু কিন্তু আছে ভাই, ট্যুরিস্ট ফ্রেন্ডলি কিন্তু অনেক কিছু আছে আমাদের দেশে। এবং কক্সবাজারে যদি আমরা ভালো মতো হাইলাইট করতে পারি, দ্য লংগেস্ট বিচ ইন এশিয়া, বুঝতেছেন কক্সবাজার দিয়ে আমরা প্রতি বছর কত ডলার ইনকাম করতে পারবো, বাট এটা আমরা করি না, আমাদের দেশের লোকজনই ভালো না। সো মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে ভাই, চেঞ্জ করলে আমাদের দেশেরই লাভ। এই জায়গায় কত ট্রাফিক রুলস, কত সুন্দর মতো, এটা কিন্তু একটা গ্রাম, আর এই জায়গায় এত সুন্দর করে ট্রাফিক রুলস মেনটেন করে, এরা আমরা ঢাকার মধ্যেও করি না, ট্রাফিক পুলিশ সামনে থাকা সত্ত্বেও করি না। তো বুঝতে পারতেছেন আমাদের দেশ এইসব দেশগুলোর থেকে বহুত পিছিয়ে আছে, মিনিমাম 100-200 বছর তো পিছিয়ে আসেই। এগুলো হচ্ছে কোকোনাট, যেহেতু হচ্ছে নাইমবার শরীরে একটু খারাপ, দ্যাটস ওয়াই নিয়ে যাচ্ছে হোটেলে, সে তো হোটেলে আছে। তো এই জায়গার থেকে কোকোনাট দিবে 45 পাইসো, আর আই হ্যাভ জাস্ট 50 পাইসো এই জায়গায়। এটা এই যে এখানে হচ্ছে নোটগুলো এমন 50, এটা মেবি তাদের প্রেসিডেন্টের ছবি, আই ডোন্ট নো। সো এটা হচ্ছে পাইসো, সো সে হচ্ছে দিচ্ছে, সে বুঝতেছে আমি ব্লগ করতেছি, বাট কি বলতেছি এটা তো বুঝতেছে না, দ্যাটস ওয়াই তারা একে অপরের দিকে তাকে আসতেছে। জাস্ট 45, যেটা যদি আমি হচ্ছে বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে অলমোস্ট 2x যদি করি, এই একটা ডাব জাস্ট 90 টাকা পড়ে। ওকে, আই ডোন্ট নিড দ্যাট, কিপ দ্য চেঞ্জ। ওকে, থ্যাংক ইউ। সো দিয়ে দিলাম তারে 50 পাইসো, অ্যান্ড একটা ডাব দিয়ে দিল সে। এখন যদি বৃষ্টি পড়ে তাহলে তো বৃষ্টি পড়লো, আদারওয়াইজ হচ্ছে একটু পর বাইক রেন্ট করবো। এই যে ও বাইকের সাউন্ডগুলো এই জায়গায় জোস। বিকালের দিকে বেরোবো, বেরোয় বাইক রেন্ট করবো, বাইক রেন্ট করে পুরা এলাকা বাইক চালাবো, আর তারপর মেবি এই করণের আজকে লাস্ট অ্যাক্টিভিটির দিন শেষ হবে। কালকে আর তেমন কিছু করবো না, কারণ কালকে রাতে হচ্ছে আমাদের শিপ দিয়ে যাবো হচ্ছে একদম ডিরেক্ট মানিলাতে। তো হোটেলে চলে এসেছি, উপরে যাব, প্রফিট লস যা হয়েছে এটার হচ্ছে উইথড্র করব, উইথড্র করে প্রুফ আপনাদের দেখাবো, রিয়েল আর ফেক, দেন এই ভিডিওটা এন্ড করে দেবো। আমি হচ্ছে হোটেলে চলে আসছিলাম, হোটেলে আসার পর অনেক বৃষ্টি হয়েছে বাইরে, আপনারা তো দেখছেন যে একটু অনেক বৃষ্টির ওয়েদার ছিল। সো হোটেলে আসছি, একটু রেস্ট নিলাম। সো এখন অলমোস্ট হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, অ্যাজ ইউ ক্যান সি বাইরে কিন্তু সুন্দর রেইনবো দেখা যাচ্ছে। ওকে, সো এই জায়গায় হচ্ছে আমি আমার যে প্রফিট ছিল প্রফিটও উইথড্র করে ফেলছি। সো এখানে দেখতেছেন এটা এক্সেসের অফিসিয়াল ড্যাশবোর্ড, আর আমি যদি আপনারা উইথড্র দেখাই যে $20,000 উইথড্র, যেটা একটু আগের ছিল, আর তারপর ছোটো একটা উইথড্র করছি $2,700। এই যে দেখতেছেন যে উইথড্র কিন্তু হচ্ছে ডান। আর আমি যদি আপনারা উইথড্র প্রুফ দেখাই তাহলে এই যে অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে বাইন্যান্সে, অ্যান্ড বাইন্যান্সে কিন্তু $20,000 উইথড্রটা হয়েছে। আর তারপরে যে এই উইথড্রটা চলে আসছে 2,727.22, 2,727.22। সো দেখতে পারতেছেন উইথড্রর প্রুফ। সো এটারে ফেক বলার কিন্তু আর কোনো ওয়ে নাই। সো দ্যাটস হাউ আই এম স্পেন্ডিং মাই লাইফ ইন ফিলিপিন। সো আপনারা যদি এটা নেক্সট পার্ট দেখতে চান অবভিয়াসলি কমেন্ট করবেন যে আমি কীভাবে আমার লাইফ বাইরের যেসব ফরেন কান্ট্রিগুলো আছে এগুলোতে স্পেন্ড করি। ওরকম ফ্যান্সি কোনো লাইফ না, ফ্যান্সি কোনো শো অফ না, কিছু না, জাস্ট সিম্পল ট্রেড, ট্রাভেল, এক্সপ্লোর and experience, that's it. So I hope you enjoy this vlog, and obviously জানাবেন যে নেক্সট ভিডিও বা নেক্সট এপিসোড আপনারা এই ব্লগের চান কিনা। So I'll see you in the next one. আসসালামু আলাইকুম।